আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটার থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটার টপিক কী হতে যাচ্ছে। এবং আজকে আমি কথা বলবো হচ্ছে যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন তাদের মান্থলি একটা ফুড কস্ট বা এখানে একটা লিভিং কস্ট, সেটার উপর ভিত্তি করে। সো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। লেটস গো। একটা স্টুডেন্ট যখন রাশিয়াতে পড়াশোনা করতে আসে তার মেইন একটা চিন্তা হচ্ছে সে কীভাবে তার ফুড কস্ট বা লিভিং কস্ট বা স্টাডি কস্ট যেটা আছে পার ইয়ার যে টিউশন ফিসটা সেটা সে কীভাবে কাভার করবে। সো এরকম যদি আপনাদের চিন্তা ভাবনা হয়ে থাকে সো এই ভিডিওটা আপনাদের জন্য। এবং আমি জানি না কেননা স্টুডেন্ট বাংলাদেশ থেকে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট রাশিয়াতে পড়াশোনা করতে আসতেছে। সো সবারই একটাই কোশ্চেন যে ভাইয়া এখানে যাব বা রাশিয়াতে যাব, সেই মানে এখানকার ফুড কস্টটা আসলে কীরকম। আপনারা অনলাইন পোর্টাল থেকে কি আসলে তেমন একটা রিসোর্স বা একটা নিউজও পান না আসলে যে এক্স্যাক্টলি বা বাস্তবতার যে এখানে কতটা একটা ফুড কস্ট হয় বা লিভিং কস্ট কীরকম বা টিউশন ফিস কীরকম। সো আজকে আমি টিউশন ফিজের দিকে যাব না, আজকে আমি ফুড কস্ট বা অ্যাকোমোডেশন কস্ট এই দুইটার উপর বেস করে আসলে কথা বলবো। আপনি যদি রাশিয়ার মস্কো শহরে আসেন বা সেন্ট পিটার্সবার্গ বা কাজান এরকম যদি বড় বড় শহরে পড়াশোনা করতে আসেন, সো এইসব শহরগুলো হয় কি একটু এক্সপেন্সিভ আর এখানকার ফুড কস্টও একটু বেশি তুলনামূলক অন্যান্য সিটির চেয়ে। সো এখানে আপনি যদি মস্কোতে আসেন, সো মস্কোতে আসার পর ফার্স্ট অফ অল ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ একদমই জানেন না। সো ফার্স্ট আপনাকে কোনো অর্জবই করতে হবে, কারণ আপনি যখন এই দেশের ভাষাটা অ্যাবজর্ব করতে পারবেন তারপর আপনি একটা ভালো জব পাবেন। বা ভাষা শেখার আগ পর্যন্ত আপনি জব করতে পারবেন, এমন না আপনি জব করতে পারবেন না, আপনি অবশ্যই জব করতে পারবেন। বাট সেটা আপনার স্যালারি অ্যাপ্রক্সিমেটলি হবে ধরেন 50,000 বা 60,000 রুবল এর মধ্যে। এখন আপনাকে এই 50 বা 60,000 রুবলের মধ্যে আপনাকে ক্যালকুলেট করে চলতে হবে যে কোথায় কোথায় আপনি কিভাবে খরচ করবেন। কেননা আপনার এখানে 1 মান্থের ফুড কস্ট, আপনার পার্সোনাল কস্ট, ইভেন আপনার টিউশন ফিজও এখান থেকে সেভ করতে হবে। স্টুডেন্ট যখন সে রান্না করে খায় তার হোস্টেলে, সো অ্যাভারেজে তার 7 থেকে 8,000 রুবলের মধ্যে হয়ে যায় যদি না সে বাইরে তেমন একটা খাওয়া দাওয়া বা একটা ঘোরাঘুরি বা ধরেন তার রেস্টুরেন্টে বা KFC-তে তেমন একটা সে খাবার দাবার না খায়। আর আসলে স্টুডেন্ট লাইফটা হচ্ছে আপনাকে একটু চিপ ওয়েতে চলতে হবে, কেননা আপনাকে এখান থেকে আপনার টিউশন ফিস আপনার সব কিছু আসলে তুলতে হবে। যদি আপনি ফ্যামিলি থেকে সাপোর্ট না নেন সো অবশ্যই আপনাকে একটা রুলসের মধ্যে চলতে হবে। আর যদি আপনি ধরেন আমি সাপোজ একটা সিটির নাম বলি, আপনারা অনেকেই চিনবেন ভরনেস। সো এই সিটিটা রাশিয়ার অন্যতম একটা সুন্দর শহর বা একটা বড় শহরও বলতে পারেন, বাট মস্কোর তুলনায় অনেকটাই ছোট। সো এই শহরের ফুড কস্ট আমি যদি কম্পেয়ার করি মস্কোর সাথে, এই শহরে ধরেন একটা স্টুডেন্ট যদি হোস্টেলে তার রান্না করে খায় অ্যাভারেজে তার 4 থেকে 5,000 রুবলের মধ্যে হয়ে যায়। বাট এখানে দেখেন কম্প্যারিজনটা হচ্ছে একটা স্টুডেন্ট 4 থেকে 5,000 যদি ভরনেজে হয় আর 7 থেকে 8,000 বা 9,000 যদি মস্কোতে হয়, কম্প্যারিজনটা হচ্ছে আপনার ফুড কস্ট। কেননা কারণ খাদ্য মূল্য ধরেন ওইখানে একটা জিনিস হচ্ছে ভরনেজে ধরেন খাবারের যে প্রাইসগুলো ওইটা অনেকটাই চিপ, বাট যদি সেটা আপনি মস্কোতে ধরেন অনেকটাই হাই। কেননা এটা বড় শহর, এটা দ্য হার্ট অফ রাশিয়া বলতে পারেন। এখানে ধরেন সব কিছুর দাম অনেক এক্সপেন্সিভ অন্য শহরের তুলনায়। সো এই জন্যেই আপনাকে আসলে একটু চিপ ওয়েতে চলতে হবে আপনি যতদিন পর্যন্ত স্টুডেন্ট আছেন, একটা ভালো জব আপনি না পান। আর সো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। আর যদি বাইরে খাবার দাবারের একটু অভ্যেস থেকে থাকে সো তাহলে আমি বলবো সেটা একটু স্কিপ করা ট্রাই করবেন। কেননা ভাই আপনি রাশিয়াতে পড়তে আসতেছেন, এখানে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো যতটুক সম্ভব আপনাকে সেভ করে চলতে হবে। এমন না আমি আপনাদের বাইরে খাবার দাবার খাওয়ার জন্য নিষেধ করতেছি, হ্যাঁ অবশ্যই খাবেন। আপনার যদি কোনো পছন্দের খাবার থাকে আপনি বাইরে যে সেটা অবশ্যই টেস্ট করবেন বা ট্রাই করবেন, বাট সেটা সীমিত সময়ের জন্য, এমন না রেগুলার বা আপনি সবসময় বাহির থেকে আপনার 3 বেলার খাবার কিনে এনে বা সে এনে খাবেন। সো আপনি ধরেন মাঝে মাঝে একটু বাইরে গেলেন, ঘুরতে গেলেন বা কোনো একটা কাজের জন্য বাইরে গেলেন, সেই সময় আপনি বাইরে একটু খেতে পারেন। সো বাট নর্মালি আপনি সবসময় ট্রাই করবেন আপনার হোস্টেলে বা ডরমেটরিতে রান্না করে খাওয়ার জন্য। আরেকটা টপিক হচ্ছে আপনাদের অ্যাকোমোডেশন কস্ট, যেটা আপনারা যখন রাশিয়াতে আসবেন, আসার পর আপনারা যে পেমেন্টটা করবেন আপনাদের ফুল টিউশন ফিসটা, সো সেটার মধ্যে আপনাদের ইউনিভার্সিটি
অলরেডি আপনাদের হোস্টেলের ফিসটা ইনক্লুডেড করে নেবে। বাট যদি আপনারা কেউ বাইরে থাকতে চান, ধরেন মস্কোতে আপনি একটা রুম রেন্ট নিয়ে বা আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে একটা রুম রেন্ট নিয়ে থাকতে চান, সেটার অ্যাপ্রক্সিমেটলি আসলে অনেক হাই একটা রেঞ্জের একটা আসলে টাকা, কেননা মস্কো খুবই এক্সপেন্সিভ। এখানে ধরেন আপনি একটা রুম নিলেও, ধরেন একটা রুম, একটা কিচেন বা একটা ওয়াশরুম যদিও হয়, সেটার প্রাইস মিনিমাম 20 থেকে 25,000 রুবলের মতন। আর সেটা যদি হয় ভরনেস, কারণ অলরেডি আমি ভরনেসের কথা বলছি, সো সেটা ধরেন সেম একটা কিচেন, একটা রুম, একটা ওয়াশরুম 7 থেকে 8,000 রুবলের মতন। সো আমি আপনাদের সাজেশন দেবো যে আপনারা যতদিন পর্যন্ত স্টুডেন্ট আছেন, বা অন্তত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ল্যাঙ্গুয়েজ কোর্স চলাকালীন একদমই বাইরে থাকার দরকার নেই। আপনারা পুরোটা সময় হোস্টেলে থাকবেন। যখন আপনারা একটা ভালো জব পাবেন, ওই সময়টাতে আপনারা যদি বাইরে একটা রুম রেন্ট নিয়ে থাকতে পারেন। সো এটাই আসলে মূল টপিক। লাস্ট হচ্ছে আপনারা যারা রাশিয়াতে আসবেন, সো ওয়েলকাম সবাইকে। এবং আপনারা সবাই নিজের আম্মুর হাতের রান্না খেয়ে আসবেন এবং নিজের আম্মুর কাছ থেকে রান্না শিখে আসবেন ভালো মতন, জানি আপনারা এখানে আসার পর নিজেরা মজার মজার রান্না করতে পারেন এবং আমাকেও দাওয়াত দিবেন। সো থ্যাংক ইউ সবাইকে। এবং ওরকম মেন্টালিটি আপনারা নিয়ে আসেন রাশিয়াতে। আপনারা যদি নতুন কোনো ভিডিও সম্পর্কে জানতে চান বা নতুন কোনো ভিডিও পেতে চান, সো আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের ট্রাই করবো আমার সময় বের করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।